আমার ডেস্কটপে একটি লোগো দেখতে পাচ্ছেন, ব্রাহ্মণবাড়ি থেকে একজন রিকোয়েস্ট করেছে, এই জন্য এই ভিডিওটি করা। তো আমি রিসেন্ট একটি ভিডিও দিয়েছিলাম রাউন্ড শেপের উপরে, কিন্তু আজকেরটি হচ্ছে একটু ভিন্ন। তো আসলে এই যে পাতাটি তৈরি করেছি এবং সান তৈরি করলাম, এবং এটা কিন্তু একটু ভিন্ন এবং টেকনিকটাও একটু ভিন্ন। তো আমি আশা করবো এই ভিডিওটি দেখলে আপনি অনেক উপকৃত হবেন এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো গাইস, সেখানের কথা নয়, চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমি রাসেল মোশাররফ, কোনো গ্রাফিক্স চ্যানেল আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। তো সত্যিকার অর্থে আজকের এই ভিডিওটি আমি করতে চেয়েছিলাম না, কিন্তু আপনাদের ভালোবাসায় আজকের এই ভিডিওটি করতে হচ্ছে। সো চলুন আমরা শুরু করি। 7x7 আমরা একটা সাইজ নিলাম, 7x7। ওকে, নেওয়ার পর এখন এখান থেকে আমরা এলিপ টুলসে যাব, জাস্ট একটা রাউন্ড বক্স টান দিব। এখানে Ctrl+C আবার Ctrl+F দিব, দিয়ে এটার নিচে আমরা আরেকটি রাউন্ড শেপ নেব। ঠিক আছে, এখানে মূলত ওই যে ধানের ছড়া যে পাতাগুলি আছে সেগুলি দিব। আর একটা কপি করবো, Ctrl+C আবার Ctrl+F দিব, তো এটার ভিতরে আরেকটি অংশ আমরা তৈরি করলাম। ঠিক আছে, ওকে। এখন আমরা যেটা করব, আমি প্রথমেই নিচে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নামটা লিখব। তো আমরা এখান থেকে টাইপ নেই, অংশ টাইপ নেই, KON দিলাম, দিয়ে এখান থেকে আমরা এখন মূলত এখানে আমরা একটি সুন্দর একটি ডিজাইন তৈরি করব। তো এই ডিজাইনটা তৈরি করতে গেলে এখানে যে কিছু ঝামেলা আছে সেইগুলি আমাদের মানে একটু ক্রিটিক্যাল বিষয়টা। তো আমি করছি, আপনারা দেখুন। ধরেন আমরা এখান থেকে গ্রিন কালার একটি শেপ নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা এটাকে শিফট ধরে আমরা একটু ওইদিকে টান দিয়ে দিলাম, দিয়ে আর একটা কপি করলাম, একটু ছোটো করলাম, এটাকে একটু উপরের দিকে দিলাম, একটু দূরে রাখতে পারেন প্রয়োজনে। ওকে, রাখার পর আমরা Ctrl+Shift+H দিয়ে সাদা করে নিলাম। এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে আসলাম, আনার পর এখানে একটি পয়েন্ট টান দিলাম। দেওয়ার পর এটাকে আমরা একদম এভাবে ভিতর দিকে দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণ দেবেন। ওকে, দেওয়ার পর এখন যেটা করতে হবে, এই অংশটাকে আমরা একটু রাউন্ড করে নেব। ঠিক আছে, আর এই যে দুটো অংশ, এই দুটো অংশও রাউন্ড হবে। তো এই দুটো অংশকে আমরা এভাবে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে ওই যে ওই পয়েন্টটিকে আমরা রাউন্ড করে নিলাম। ওকে, আমরা এখান থেকে রাউন্ড করে দিলাম। রাউন্ড করার পর আমরা এই যে এইটা দুটোকে একসঙ্গে আমরা গ্রুপ করবো, Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পর আমরা এখান থেকে ইফেক্ট মেনুতে যাব, এখান থেকে ওয়ার্পে যাব, ওয়ার্পে গিয়ে ARC দিব। ARC দেওয়ার পর এখানে বাটিকে দেওয়া ছিল, এটা হরিজন্টাল দিব। হরিজন্টাল দেওয়ার পর এখান থেকে আমরা মানে উল্টা দিকে ঘোরাবো। ঠিক আছে, ওকে, আমরা এতটুকু পরিমাণে দেবো। ওকে, এখন যেটা করব, এই যে অংশটা আছে এটাকে আমরা একটু বড় করে নিই প্রয়োজনে। হ্যাঁ, আমরা অল্প একটু বড় করে নিই ডিরেক্ট সিলেকশন দিয়ে। ওকে, তারপর এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে আবার ARC ওয়ার্পে যাব, ARCতে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা এইটা দিব, ওই যে ফ্ল্যাগ, যেটা ফ্ল্যাগের মতো। ঠিক আছে, বা চাইলে আপনি এটাও দিতে পারেন। ওকে, তো এটা আমরা এইভাবে ঘুরিয়ে দিব। ওকে, ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পর আমরা যখন একটি অংশ একটি সাইড আমরা করে ফেলবো, তারপরের সাইডটা আমরা এমনিতেই করতে পারবো। আচ্ছা, এখন এই যে এটা দিলাম, এটা দিয়ে কিন্তু তেমন একটা সৌন্দর্যটা কিন্তু ফুটে উঠছে না। এখন এখানে আমরা দুইটাকেই লক করে নিই, Ctrl+2 দিয়ে লক করে নিলাম। লক করে আমরা একটু প্যান টুলে যাই, প্যান টুলে যাওয়ার পর এখান থেকে আমরা একটু আর্ট করে নিই। হ্যাঁ, আমরা এতটুকু পরিমাণে নিয়ে আসি। এখানে আমরা একটি মানে আলাদা একটি অপশান তৈরি করব, এখানে দিয়ে চলে আসছে এরকম বোঝানোর জন্য। ঠিক আছে, আমরা এখানে এই অংশটাকে রাউন্ড করে নিলাম। ঠিক আছে, এখন এই অংশটা এটাকে আমরা এখান থেকে ধরে একটু এরকম দিয়ে দিই। এখন এটাকে লক করেন, লক করার পর এখন যেটা করব, এই দুইটাকে একসঙ্গে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই পয়েন্টটা একটু বের করি। ওকে, হ্যাঁ, সর্বোচ্চ যতটুকু রাউন্ড করা যায় আর কি। এখানে কর্নারটা, হ্যাঁ, এখন এখান থেকে আমরা ওখানে আছে ওই পেন্সিল আছে, এখান থেকে স্মুথ টুল সিলেক্ট করে আমরা এটাকে বাস ঠিক করে নিলাম। ওকে, এখন এই অংশটাকে চাইলে আমরা একটু ভিতর দিক দিয়ে দিয়ে দিতে পারি। ঠিক আছে, ওকে, আর কিছু লাগবে না। এখন আমরা যেটা করব, এই দুইটাকে সিলেক্ট করার পর আমরা এইখানে আমরা আমাদের আরেকটি পয়েন্ট বের করতে হবে। তো এই পয়েন্টটা যদি বের করতে চাই তাহলে আমরা একটা কাজ করে নিই, এই দুইটাকে আমরা সবটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এক্সপান্ড করে নিই। হ্যাঁ, এক্সপান্ড অ্যাপারচার করে নিলাম।
নেওয়ার পর এখন সবটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে পেন টুল দিয়ে আমরা এখানে একটি পয়েন্ট টান দিলাম, ঠিক আছে, একটা পয়েন্ট টান দিলাম। ওকে, দেওয়ার পর এখন যেটা করব, জাস্ট শেপ বিল্ডার টুলস থেকে এখানে একটি ক্লিক করলে এখানে একটা বক্সের মতো হয়ে যাবে। এতে করে আমাদের জন্য সহজ হবে, মানে এই লাইন এটাকে একটা মানে আলাদা একটা শেপ তৈরি করার জন্য। এই দেখেন এটা একটু ছোটো করে আমরা এই লেভেলে এনে রেখে দিব, ঠিক আছে। ওকে, তারপর এটাকে আমরা একটু ছোটো করে দিলাম। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে ওই যে অংশটা, এই অংশটা কিন্তু আমাদের আলাদা, হ্যাঁ, এইখান থেকে এই পর্যন্ত। এখন আমরা এটাকে আর একটু সৌন্দর্য বর্ধকের জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টান দিই, টান দিয়ে এই পয়েন্ট থেকে, কারণ এখান থেকে টান দেন, একটা পয়েন্ট টান দিলাম, পয়েন্ট টান দিয়ে এই যে এই বরাবরে আমরা নিয়ে আসব, ঠিক আছে। তো এই বরাবরে যদি আমরা দিতে চাই তাহলে আমাদের এই অংশটাকে কেটে ফেলতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো তার আগে আমরা ওই অংশটাতে দিয়ে নিই, এই সবটাকে সিলেক্ট করতে হবে। এবার সিলেক্ট করার পর এখান থেকে রিফ্লেক্টে সিলেক্ট করে কপি দিয়ে দিলাম। কপি দিয়ে এইটাও এই দিক দিয়ে যেভাবে দিয়েছি ঠিক ওই দিকটা দিয়েও ওইভাবে আমরা সেটিং করে দিব, এই যে দেখেন। এবং এই অংশটাকে আনগ্রুপ করে এটাকে উপরে উঠিয়ে দিই লেখাটাকে। ওকে, তার মানে এখন যেটা দাঁড়ালো, এখন এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্ট বরাবরে এখন আমরা যেটা করব, এইখানে সিলেক্ট করে এটাকে আমরা লক করে দিই, কন্ট্রোল টু দিয়ে আমরা হাইড করে দিলাম। ওকে, এখন যেটা করব, শেপ বিল্ডার টুলস থেকে অল্ট ধরে এই অংশটা কেটে ফেলে দিব এবং এই অংশটাও কেটে ফেলে দিব। ওকে, এটাও কেটে ফেলে দিব, এটাকেও কেটে ফেলে দিব। এখন যেটা করব, আর এই অংশটা হচ্ছে একটা, এটা এই যে দেখেন, আর এই অংশটা সবটা মিলায় হচ্ছে একটা, আবার এই দিকটা দিয়েও এইটা সবটা মিলায় হচ্ছে একটা, এটাই ঠিক আছে, এটা ডিলিট করে দিলাম। এখন এইটা এই জন্যই করেছি, এইটাতে যে বিন্দুতে ক্লিক করলেই দেখেন একটা পয়েন্টের মতো আসছে এবং এইখান থেকে আমরা একটু লাইট ডিপ করতে পারলাম। ওই দিকটা দিয়ে একটু লাইট ডিপ দিব এবং এই দিকটা দিয়ে আমরা লাইট দিব। চাইলে এই অংশটা আর একটু ডিপ করতে পারেন, ওই অংশটা আমরা আর একটু ডিপ করে নিচ্ছি, সরি এই অংশটা, হ্যাঁ, এটাকে আমরা আর একটু ডিপ করে নিচ্ছি। ওকে, এখন এই সেম কালারটা এই দিক দিয়ে হবে, আইড্রোর উপর সিলেক্ট করে আমরা একটু ক্লিক করলাম, ওই দিক দিয়ে চলে আসলো। এখন এই কর্নারটা আমরা এদিকে নিয়ে যাই আর ওই কর্নারটা এদিকে নিয়ে আসি। এবং এই ভিডিওটা দেখলে আপনারা আরও অনেক কিছু শিখতে পারবেন, একটু অপেক্ষায় থাকেন, ভালো কিছুই শিখতে পারবেন, চলবে, সমস্যা নাই। আর এইটা আসলে মানে আরও বিভিন্নভাবে করা যায়, এটা একজনে রিকোয়েস্ট করেছে, তো এই জন্যই মানে আমি এটা ভিডিওটা করার চেষ্টা করছি। আর ভিতরে যে পাতা দিব আমরা, হ্যাঁ, এখন ওই পাতাটা আমরা তৈরি করে নেব। তো পাতা তৈরি করতে গেলে ওইটার একটা ভিডিও আমি দিয়েছি রিসেন্ট, তো এটা আজকে দেখাবো অন্য কৌশলে। আপনারা শেপ বিল্ডার টুলস দিয়ে এটা কেটে নেন, একটু বড় করেন এবং এটা আমরা একটু রেখে দিলাম এদিকে, আর একটা কপি করলাম। কপি করার পর আমরা এখান থেকে এটাতে ক্লিক রোটেটে সিলেক্ট করব, ডাবল ক্লিক করার পর এখানে 45 ডিগ্রি দিব, দিয়ে আমরা ওকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখন এই পাতাটাকে আমরা একটু ডিজাইন করে নেব। এখানে কার্ভেচার টুলস থেকে আমরা ধরে এখানে আমরা একটি পয়েন্ট এনে আমরা একটু এই পাতাটাকে একটু এই অংশটা একটু রাউন্ড সিস্টেম হবে আর কি, ঠিক আছে। এটা কপি হয়ে গেছে, এটা কেটে ফেলেন। ওকে, ডিরেক্ট সবুজ কালার দিলাম, হ্যাঁ, দিয়ে আমরা এখান থেকে রিফ্লেক্টে যাব, ডাবল ক্লিক করব, আবার এটাকে কপি দিয়ে দিব। কপি দিয়ে আমরা এই দিকে আরেকটা বাড়িয়ে দিব। ওকে, দেওয়ার পর আমরা এটাকে গ্রুপ করে নেব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। নেওয়ার পর আমরা একটু উপরের দিকে নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমরা একটু ছোট করে দিলাম, ঠিক আছে। ওকে, এখন এইখান থেকে ব্ল্যান্ড টুল সিলেক্ট করবেন। ব্ল্যান্ড টুল সিলেক্ট করার পর জাস্ট এখানে একটি ক্লিক করবেন আর এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে অনেকগুলি হয়ে গেছে। এখন এটাকে যদি কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর প্রিভিউ, এখানে স্পেসিফাইড দিয়ে এটাকে যদি বাড়িয়ে দেন তাহলে বেশি ঘন হবে, আর কম দিলে কম হবে, ঠিক আছে। তো আমরা এতটুকু রাখলাম, ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পর এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে আইড্রোপার থেকে সেম কালারটা করে নিলাম। করার পর ওইটা আমরা উপরে বসিয়ে দিব এবং এটা ছোট হবে আরও। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এখান থেকে ওই যে পলিগন টুলস নেব। পলিগন টুলস নেওয়ার পর আমরা যে যদি এরকম থাকে আপনার ডাউন এরকম দিলেই ত্রিভুজ হবে। ত্রিভুজ হওয়ার পর এটাকে সোজা করবেন। সোজা করার পর এটাকে এরকম ছোট করে নেন। ছোট করার পর আমরা এই লাইনটাকে একদম টান দিয়ে বড় করে দিচ্ছি। ওকে, এখন আপনারা এই বরাবরই দিয়ে দেন। দেওয়ার পর এটাকে আমরা একদম সেন্টার করে নিচ্ছি, ঠিক আছে। ওকে, এখন এই অংশটাকে আমরা আর একটু ছোটো করে দিব।
ঠিক আছে। এখন চাইলে আমরা এটা কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে আর একটু ছোটো করে নিলাম, ছোটো করে আমরা একটু কেঁচা দিয়ে একটু কাস্টমাইজ করে নিলাম। তারপর আপনারা যেটা করবেন, জাস্ট এটা টান দিয়ে ওই ব্রাশ টুলসের ভিতরে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর 8 ব্রাশ দিবেন, দিয়ে ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনি কোন মোডে দিবেন, আপনি চাইলে এই মোডে দিতে পারেন, আমরা এই মোডে দিলে আমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, তারপর এখান থেকে মানে বিভিন্ন আছে, এটা পরে দেখাচ্ছি। আমরা ওকে দিয়ে দিব, ওকে দিয়ে দেওয়ার পর এখানে একটা ব্রাশ রূপে পরিণত হলো। ওকে, তারপর আমরা এটাতে সিলেক্ট করে জাস্ট একটা ক্লিক করলে দেখেন এটা একটা ব্রাশের মতো হয়ে গেছে। এখন আমরা যেটা করব, একদম সেন্টারে আমরা এই অংশটা আমরা কেটে দেবো, এই অংশটা বামের অংশটা আউট হয়ে যাবে, আর এই দিকটা দিয়ে এতটুকুই থাকবে। এইখানে আমরা আবার একটু কমিয়ে দিব। তো এখানে কমাতে গেলে আমরা এই যে কেসি সিজারে ধরে আমরা এখানে ধরে ক্লিক করে ডিলিট করে দেবো এই অংশটা। করার পর এই যে ব্রাশটা কিন্তু অনেক মোটা হয়ে গেছে, সেক্ষেত্রে পিটিটা আপনি কমিয়ে দেবেন, 0.7 দিতে পারেন বা আরও চিকন দিতে পারেন, 0.6 দিতে পারেন। তারপর এটাকে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর আবার একটা কপি দিবেন। হ্যাঁ, কপি দেওয়ার পর ভিতরে কিন্তু একটি কালার আছে, ওই কালারটাকে আমরা এখান থেকে মাইনাস করে দিচ্ছি। ওকে, আমরা জাস্ট ওই দিকে আমরা বসিয়ে দিলাম। চাইলে দুইটা মাথা একদম পয়েন্টে পয়েন্টে রাখতে পারেন, ঠিক আছে, আবার চাইলে আপনি একটু দূরে রাখতে পারেন। এখন এইখানে আমি 3টি স্টার ইউজ করবো। তো স্টার ইউজ করতে গেলে ওই যে স্টার টুলসে গেলাম, অল্ট শিফট ধরলেই কিন্তু স্টারটা এরকম হয়ে যাবে। একটু ছোটো করলাম, ছোটো করার পর একটা স্টার এখানে দিলাম। এই স্টারের কালার থাকবে লাল এবং ফিল কালার দিব, এবং এই দিকটা দিয়ে আরেকটা দিব, এটা একটু ছোট থাকবে, আর এই অংশে একটু ছোট থাকবে। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে ওইটার ভিতরের যে অংশটা, এই অংশটাকেও আমরা একটি ডিজাইন তৈরি করবো এখানে। ঠিক আছে, এটাকে পেটিটা বাড়িয়ে দেন, ধরেন একটু পেটিটা বাড়িয়ে দিলাম। পেটিটা বাড়ানোর পর এইখানে আমরা চলে যাব ইফেক্ট মেনুতে। ইফেক্ট মেনুতে যাওয়ার পর ডিস্টোর অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবো, যাওয়ার পর জিগজ্যাগে চলে যাবো। জিগজ্যাগে যাওয়ার পর প্রিভিউ দেখাবেন, প্রিভিউ দেওয়ার পর দেখেন এখানে কর্নার হয়েছে। হ্যাঁ, এখানে আপনারা স্মুথ দিবেন, স্মুথ হলো। এখন এটা দিলে বেশি মানে ওই যে থিকনেসটা এইখান থেকে এই পর্যন্ত এটা বাড়বে, আর এটা দিলে মানে একটা নিয়ন্ত্রণের ভিতরে থাকবে। এটা আপনি কতটুকু আরও কম দিব আমরা, এবং পরিমাণ পয়েন্ট বাড়িয়ে দিব। ঠিক আছে, বেশি হয়ে গেছে। ওকে, আমরা এই জাতীয় রাখবো, রাখার পর আমরা এটাকে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেওয়ার পর এখানে 1.5 দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা ভেঙে নিতে হবে, ওই যে এটাকে এক্সপান্ড করে নিতে হবে, এক্সপান্ড অ্যাপারেন্স। তারপর এইখানে কালারটা আমরা গ্রিন ইউজ করব এবং ফিল কালারটা আউট করে দিব। কন্ট্রোল সি, আবার কন্ট্রোলে একটা অ্যাপ দিলাম। অ্যাপ দেওয়ার পর এইখানে আমরা একটি নিচের দিকে আরেকটি দিব, এবং এইটা চিকন থাকবে, আর পাশেরটা একটু পিটিটা বেশি থাকবে। আর গ্রিনটা মানে বেশি ডার্ক হয়ে গেছে, এটাকে একটু লাইট কালার দিতে হবে। ধরেন এই ধরনের আমরা দিতে পারি, এবং এটাকে আমরা একটু বাড়িয়ে দিতে পারি। ঠিক আছে, একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, তো চাইলে এইখানে আসলে লালের কোনো অংশ কম, তো আমরা এখানে লাল কালার দিতে পারি। এখন এখানে মূলত হচ্ছে মানে এখানে চাইলে আপনি কি দিবেন, এটা হচ্ছে আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। এখানে স্যাম্বলের মধ্যে বই আছে, এবং চাইলে মোমবাতি দিতে পারেন, এবং চাইলে আপনার ওই যে আউট যে অংশটা যেটা, ওইটাও আপনি রাখতে পারেন। তো এটাও আমরা রাখি, সমস্যার কিছু নেই। আমরা এই কালারটা দিই সবুজ, কি বলো, এটা হচ্ছে 4 কালার যেহেতু, এই জন্য আমরা এভাবে করছি। যদি এটা 2 কালার হতো, এটার কালার আবার আপনি ব্লু দিতে পারেন। বেশি কালার দিলেও তো আবার সমস্যা, না দরকার নাই। এটা না দিলেও সমস্যা নেই, দেখেন এটা না দিলেও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, এবং এটা আর একটু উপর দিকে উঠে দেন। ওকে, এখানে এনে সেট করে দিলাম। তারপর একটু বড় করলাম, এবং ধরেন এইখানে আপনার একটি দিবেন, হ্যাঁ, সূর্য দিবেন। তো সূর্য যদি দিতে চাই, তাহলে আমরা একটা সূর্য তৈরি করি। আমরা স্টার টুলসে গেলাম, যাওয়ার পর এখান থেকে অল্ট যখন ধরবেন, অল্ট কন্ট্রোল যখন ধরে আপনি ক্লিক করবেন, তখন ওই যে ওই পরিমাণটা বাড়বে। তারপর সোজা করলাম, সোজা করার পর অল্ট এই যে আপের উকি দিয়ে উপরের দিক দিয়ে দিলেই মানে ওই যে সূর্যের যে এটা পরিমাণটা বাড়বে। ঠিক আছে, ওকে। এখন আমরা যেটা করব, এটাকে আমরা এখান থেকে পয়েন্ট করে নিলাম। এটাকে ধরেন আমরা এখান থেকে এই কালারটা দিলাম, দিয়ে কন্ট্রোল সি, কন্ট্রোল অ্যাপ দিলাম। দেওয়ার পর নিচে আরেকটা তৈরি করলাম, করার পর এটাকে আমরা একটু লাইট করে দিলাম। দেখো তো চেঞ্জ আছে কিনা, ওকে, চেঞ্জ আছে তো, আছে না। এখন আমরা যেটা করব, ওই যে বইটা যেটা আছে বইয়ের নিচে, হ্যাঁ, ওই অংশে চলে যাবে। ঠিক আছে, আর বইয়ের ওই যে বইটা থাকবে ওই দিক দিয়ে। এখন এই যে বইয়ের ভিতরের যে অংশটা, এটা কিন্তু বাদ দিতে হবে আমাদের। তো সেটা বাদ দিতে গেলে এখানে আমরা একটি কাজ করে নিই,
আমরা এটাকে একটা কপি করি, Ctrl+C Ctrl+F দিলাম, দিয়ে এটাকে আমরা Ctrl+3 দিয়ে হাইড করে নিলাম। হাইড করার পর আমরা Ctrl+Y দিব। ওয়াই দিয়ে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করে আমরা ওই যে পয়েন্টটা যেটা আছে ওটাকে ধরে ডাইরেক্ট ডিলিট করে দিব। বইয়ের অংশটাকে আমরা ডিলিট করে দিব এবং ওই বাহিরে একটা অংশ হয়েছে সেটাকে আমরা সাদা করে দিব। এবার Ctrl+Y দেন, আবার Ctrl+Alt+3 দেন, তাহলে এই যে উপরের যে অংশটা সেটা চলে আসবে। ঠিক আছে, এখন এখানে চাইলে আপনি কিছু অক্ষর দিয়ে দিতে পারেন, স্বর, এখানে ধরেন স্বর দিলেন, তারপর এখানে ধরেন ক দিলেন, হ্যাঁ, এখানে ধরেন একটা 1 দিলেন, এরিয়াল দিলাম, আর ধরেন 1। ঠিক আছে, মানে আমরা এরকম কিছু সংখ্যা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে স্থাপিত। ঠিক আছে, ধরেন স্থাপিত, হ্যাঁ, স্থাপিত হচ্ছে 1989 খ্রিস্টাব্দ। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।